আমাদেরকে কবরের জীবনে যেতে হবে কি হবে না? যারা এখানে আছেন সবাই কি থাকবো চিরকাল? আমাদের মরতে হবে। এই মরণ চরম সত্য। যত সত্য আছে দুনিয়াতে তার ভিতরে চরম সত্য হচ্ছে ইন্তেকাল করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। আমি বলি, দুনিয়াতে এমন কোনো ধর্মের মানুষ নাই, এমন কোনো জাতের মানুষ নাই যে এই আয়াতটাকে অস্বীকার করতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এটা কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এটা হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, ইহুদিরাও মানে, প্রতিটা ধর্মের মানুষ পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটাকে তারা মেনে নেয়। বলি আল্লাহু আকবার। কোরআনের এমন কিছু বিষয় আছে প্রতিটা ধর্মের মানুষ এটা বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে তার হাবিবের উপর নাজিল করেছেন গোটা 23 বছরে। কত বছরে বলেন? যেই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন ওই দিন থেকে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আর আসে না। ওহীর বার্তা বন্ধ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর ওহী পাঠাবেন না। ওহী এসেছিলেন কার কাছে বলেন? আল্লাহ রসুলের কাছে। সম্মানিত হাজরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের মুহূর্তগুলো অনেক বেদনাদায়ক, কষ্টদায়ক, অনেক যন্ত্রণাদায়ক কিছু মুহূর্ত, কিছু স্মৃতি সাহাবীরা বর্ণনা করেছেন।